আমার বড় ননদ বাসায় মাছ নিয়ে আসছে, মানে তেলাপিয়া মাছ কিনে তারপরে কিন্তু কেটে দিয়েছে। আপনাদের ভাইয়া তার বোনের কাছে টাকা পাঠিয়েছিল, যেহেতু আপনাদের ভাইয়া আসতে পারেনি আর বাসায় বাজার নেই, আমার আম্মা তো বাজার করতে পারবে না, তার জন্য কিন্তু আমার ননসের কাছে টাকা পাঠিয়েছে। আমার ননস কিন্তু বাজার করে দিয়েছে। একটু আগে যে ভিডিওটা দেখেছিলেন এটা হচ্ছে আগের দিনের ভিডিও, মানে আগের দিন বিকালবেলা আমার ননস কিন্তু মাছ নিয়ে আসছিল, সরি বিকাল না, দুপুরের দিকে নিয়ে আসছিল, 11টা কি 12টার দিকে নিয়ে আসছিল। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আপনারা তো লাইক দিতে ভুলে যান, তার জন্য কিন্তু আমি মনে করে দিচ্ছি প্লিজ আপুরা ভাইয়ারা আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আমি না প্রথমে সামনের রুম থেকে ক্যামেরাটা করে নিয়েছিলাম। প্রথমে তো মাছের ভিডিও দেখিয়েছিলাম, বলেছিলাম আমার মাছ নিয়ে আসা হয়েছে। আমার বড় ননস আগের দিন বিকালবেলা দুপুরবেলা মাছ দিয়ে গেছে। তারপরে কিন্তু সামনের রুমে দিয়ে কিন্তু বাইরে দিয়ে ক্যামেরা করে নিয়েছিলাম। নতুন বাসার থেকে না মানে সব দিক দিয়ে না ক্যামেরা করা যায়, তার জন্য বললাম সামনের রুমে জানলা দিয়ে না ক্যামেরা করে দেখা যায়, মেন রোডটা দেখা যায়, আবার বেডরুমে দিয়েও কিন্তু মেন রোড দেখা যায়, তার জন্য বললাম। আর দেখুন এখন কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি, যেহেতু আমি রান্নাটা করে নেব। আর সকালে নাস্তা করে নিয়েছিলাম, আজকে সকালে খিচুড়ি রান্না করেছিলাম, অফ ক্যামেরায় করেছি। খিচুড়ি খেয়ে তারপরে কিন্তু এখন আমি রান্নাঘরে চলে আসছি। প্রথমে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু তেলাপিয়া মাছ দিয়ে গিয়েছে তার জন্য আজকে তেলাপিয়া মাছ রান্না করব। বাসায় কিন্তু অন্য কোনো মাছ নেই, তার জন্য আমি তেলাপিয়া মাছটাই রান্না করব। আমার ননস কিন্তু তেলাপিয়া মাছ সাথে কিন্তু কাতলা সম্ভবত এরকমই হবে, ওই মাছগুলো কিনে দিয়ে গেছে, মানে মাছ কেটে দিয়ে গেছে। যেহেতু আমি এখন কাটতে পারবো না বা আমার আম্মাও কিন্তু কাটতে পারবে না, আর বেশিরভাগই তো আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে, তার জন্য। আর দেখুন আমি কিন্তু এখন তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি। তা আমি তো এখন বয়স দিচ্ছি, আমার সাথে কিন্তু আমার ছেলেও বয়সটা দিচ্ছে, মানে ওকে কোলে নিয়ে না আমি বয়সটা দিচ্ছি। কি করব, ভিডিওতে মানে কথা বলতে আসলে দেখা যাচ্ছে কোলে উঠতে চায়, মানে সজাগ হয়ে গিয়েছে তো, ঘুম থেকে উঠে গিয়েছে, তার জন্য এখন বিছানায় শুয়ে থাকতে চায় না, তার জন্য কোলে নিয়ে তারপরে কিন্তু আমি ভিডিওতে বয়সটা দিয়ে নিচ্ছি। আর দেখুন মাছগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম, এখন আমি তেল দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, মানে মাছ ভাজা তেলেতেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু তরকারিটা রান্না করে নেব। আর আজকে না আমি আলু দিয়ে রান্না করবো, যেহেতু বাসায় কোনো তরকারি নেই আর আপনাদের ভাইয়াও আসে না, তার জন্য কিন্তু বাসায় বাজার করা হয়নি, তার জন্য শুধু আলু দিয়ে আর সাথে টমেটো দিয়ে আজকে মাছ রান্না করা হবে। সাথে না আমি ডাল রান্না করব আর সাথে আলু ভর্তা করে নেব। ডালটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, একটা ছিটি দিলে তারপরে আমি চুলাটা অফ করে দেব। মানে ডালের ভিডিওটা করা হয়নি, মানে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, মানে করতে খেয়াল ছিল না। আর দেখুন আমি না আজকে আলুটা বেশি কেটে ফেলেছি মনের ভুলে, মানে যে জায়গায় মানে কাটবো 2টা আলু আমি মানে একটা আলু বেশি কেটে ফেলেছি, তার জন্য কিন্তু আলুটা বেশি দেখা যাচ্ছে। সমস্যা নেই, মানে বেশি পড়ে গেছে আলুটা, তার জন্য বললাম। আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো, হলুদের গুঁড়া দিয়ে কিন্তু কিছুক্ষণ ভালো করে মশলার সাথে আলুটা আমি ভেজে নেব। আমি না আজকে এভাবেই রান্নাটা করে নিচ্ছি, মানে সিম্পলভাবে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ দেখা যাচ্ছে যে কোনো সময় আমার ছেলের কাছে চলে যেতে হবে, যখন ও উঠে যাবে তখন কিন্তু আমার আম্মা রাখতে পারে না, তার জন্য বললাম, মানে অল্প কিছুক্ষণ থাকে আমার আম্মার কাছে, সেজন্য বললাম কথাটা। আমার ছেলে না উঠে গিয়েছিল, তারপরে ওকে খাওয়ানোর পরে এখন গাড়িতে এনে শুয়ে দিয়েছিলাম। আমার আম্মা বলল যে শরীরটা নাকি গরম লাগছে, তার জন্য আমি চেক করে দেখছিলাম যে মানে আদৌ শরীরে জ্বর আসছে কিনা, দেখলাম যে না, বিছানার গরম এটা। আর সাথে গায়ে একটা খাতা দিয়ে দিয়েছি, যেহেতু ফ্যান চলবে, ফ্যানটা না ডাইরেক্ট, তার জন্য খাতাটা দিয়ে দিলাম। জানি খাতাটা রাখবে না, মানে পাও দিয়ে ফেলে দেবে, তার জন্য বললাম। আমার ছেলে না বেশিরভাগই খাতা দিলে গায়ে রাখতে চায় না, সম্ভবত গরম লাগে। আমার আম্মা বলে যে সিজারের বাচ্চা তো, সিজার করে হয়েছে, তার জন্য নাকি এরকম মানে গরম সহ্য করতে পারে না, আমি জানি না, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু এখন রান্না করে চলে আসছি। আমি তো ঢাকনা দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, তখন কিন্তু আমি গুঁড়া মশলা দিইনি, শুধু হলুদ দিয়েছি আর লবণ দিয়েছিলাম। আর এখন কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সাথে কিন্তু ধনিয়ার গুঁড়ি বা জিরার গুঁড়ি একসাথে মিক্স করা, তো আমি ওগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভালো
ভালো করে নেড়েছে তারপর কিন্তু মানে ঝোল দিয়ে দেবো। আমি কিন্তু গরম পানিটা করে রেখেছিলাম, মানে জকেতে আমি গরম পানি করে রেখেছি। আর আমাদের মরিচ কিন্তু দেখতে লাল, মানে ততটা ঝাল হয় না, তার জন্য বললাম। আর দেখুন ঢাকনা দিয়ে আমি এখন কিছুক্ষণ রান্না করে নেব, তারপরে বাকি কাজগুলো করে আমি অফ ক্যামেরায় কাজ করে নিয়েছিলাম। মানে ছেলের খাতা তেনাগুলো যে ধুয়েছিলাম ওগুলো আমি বারান্দায় মেলে দিয়েছিলাম। আর আমার আম্মা ছাদে গিয়ে পানি দিয়েছে, মানে আমার ছেলেকে গোসল করানো হয় তো রৌদ্রের পানি দিয়ে, তার জন্য কিন্তু আম্মা ছাদে দিয়েছে যাতে রোদের তাপে পানিটা গরম হয়। মানে এখন না গরম হতে চায় না, এখন তো দেখা যাচ্ছে এই রোদ উঠে আবার এই বৃষ্টি পড়ে, মানে ততটা মানে পানিটা গরম হয় না, তার জন্য। আর দেখুন তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আমার।